আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে কিভাবে আমরা এই যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন, ভ্যালুগুলোতে আমরা কিভাবে কারেন্সি যে সিম্বলগুলো আছে এগুলো অ্যাড করব এবং প্লাস অন্যান্য যে সিম্বল, শুধু কারেন্সি না অন্যান্য সিম্বলও যদি আমরা যোগ করতে সেটা কিভাবে করব, একই সাথে এগুলো কিভাবে যোগ করব। সাধারণত আমরা জানি যে কোনো যদি আমরা সিম্বল যোগ করি, আমরা সাধারণত সংখ্যার সাথে তখন কিন্তু যোগ হয় না। তো একবারে লেফটে দেখুন, এখানে এইটাকে যদি আমি এখান থেকে যে যোগ করতে চাই, অটো সাম করতে চাই, সে কিন্তু নিচ্ছে না ভিউয়ার্স। আবার বা শর্টকাট ফর্মুলাতেও অল্টার প্লাস হচ্ছে যে ব্যাকস্পেসের পাশে যেই সমান চিহ্ন আছে এটা যদি চেপে ধরি সেখান থেকে আমরা যোগ করতে পারি। তো এখানে আমি এই যে দিলাম, সেখানেও সে কিন্তু এগুলো সিলেকশন করতেছে না এবং যোগ করতেছে না ভিউয়ার্স। যে এন্টার দিলাম সেখানে যে ভুল দেখাচ্ছে। এইখানে আবার দেখেন ভিউয়ার্স, এই যে পরের যেই আমাদের যে লাইনটা আছে এইখানে যদি আমরা যোগ করি অটোমেটিকলি দেখি, ওকে ভিউয়ার্স দেখতেছেন অটোমেটিকলি সিলেক্ট করে সে কিন্তু যোগ করে ফেলতেছে। এই যে টাকা সিম্বল এটাও যোগ করতেছে, তারপর এইটা দেখবো এটাও কিন্তু যোগ হয়ে যাচ্ছে। তারপরেরটা দেখি, কন্ট্রোল অল্টার প্লাস হচ্ছে যে এই সমান চিহ্নটা, ওকে সবগুলোই কিন্তু ভিউয়ার্স হয়ে গেছে। তো এটা কিভাবে পসিবল হচ্ছে ভিউয়ার্স, খুবই চমৎকার একটি ট্রিক্সের মাধ্যমে আমরা কি দুই একটা ট্রিক্সের মাধ্যমে আমরা এগুলোকে সলভ করে ফেলবো। তো ভিউয়ার্স এখন আমি এই যে এগুলো কিভাবে হলো এগুলো এখন আমি এখানে দেখাবো। তো প্রথমটা হচ্ছে যে টাকা সিম্বলটা, তো এইটা প্লাস হচ্ছে যে ভিউয়ার্স এই দুইটা কাজ, এই দুইটা কাজ কিন্তু আমরা একটা ফর্মুলার মাধ্যমেই করতে পারি। তো সেটা একটা বিষয়। আর হচ্ছে এই যে বিডিটা কিভাবে আনলাম, বিডিটা কিন্তু ভিউয়ার্স আমাদের সিম্বল এই মুদ্রার সাথে, এটা কিন্তু সিম্বলের সাথে আছে। তো প্রথমে এটাই দেখাই। তো এইখানে আমরা ভিউয়ার্স আমাদের প্রথম যে কাজটা করতে হবে, যে এখানে আমরা তো জানি যে এখানে কিছু সিম্বল দেওয়া আছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি, এই যে আমাদের ডলার সাইন, এটা চাইলে আমরা ইন করতে পারি। আর মোর অপশানে চলে যায়, মোর অ্যাকাউন্টিং অপশানে চলে গিয়ে আমরা সেখান থেকে যে এখান থেকে বিডিটি অপশানটাকে এখানে বা এখান থেকে বিডিটা সিলেক্ট করে দিতে পারি, লিখে দেওয়া যাবে না। এখানে কিন্তু বিডিটি অপশানটা আছে ভিউয়ার্স। এইখানে আমি একটু উপরে গেলেই কিন্তু আমরা এটা পেয়ে যাব। এই যে বি, এরপরে বি, একটু পরে এই যে বিডিটি ভিউয়ার্স, এই যে পেয়ে গেলাম। তো এইটা আমি এখানে যদি অ্যাড করে দিই তাহলে কিন্তু অনায়াসে আমাদের এটা হয়ে যাচ্ছে। এই যে এখানে বিডিটি কিন্তু অ্যাড হয়ে গেছে ভিউয়ার্স। এই যে সেম ভাবে এখন আমি যেই সংখ্যায় আমি এই টোটালটা সিলেক্ট করে দিয়ে যাই লিখি না কেন, এটা কিন্তু বিডিটি বাম পাশে বসে গেছে। তো এটা কিন্তু আমাদের খুব জরুরি একটা বিষয়, আমরা বিডিটিটা দিয়ে বেশ বেশ কাজ করি। তো এইটা তো আমরা লেফটে লিখলাম, কিন্তু এটা রাইটে আনার কি প্রসেস সেটা কিন্তু একটা ফ্যাক্ট। তো এইটা দিতে পারলাম, সেম জায়গায় আমরা এই টাকাটাও কিন্তু বসাইতে পারবো। তো সেটা কিভাবে ভিউয়ার্স, এইখানে আমরা একটু চলে যাই আবার এগেইন। আমরা সেখান থেকে এই যে আমরা প্রথমে যেটা করব, প্রথমে হচ্ছে আমরা এটাকে ডলারেই করব, ডলার আমরা সাইনটা অ্যাপ্লাই করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা যে এটাকে এখান থেকে ডিক্রিজ করে দিলাম ডেসিমেলটা। তো এখান থেকে আমরা চলে যাই কাস্টমার ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি চলে আসছে। এখানে এই কাস্টম অপশানে আসার পরে আমরা এইখানে ডলার সাইনের জায়গায় এখানে আমরা চাইলে এখানে টিকে দুইটা ডিজিট লিখে দিতে পারবো। বেশি লেখা যাবে না ভিউয়ার্স, বেশি নিলে নেবে না, আপনারা ট্রাই করে দেখবেন। এই যে যত জায়গায় ডলার সাইন আছে আমরা এখানে টিকে লিখে দিলাম, ওকে। তো এটাও কিন্তু হয়ে গেল বাম পাশে, ওকে। তো এই পদ্ধতিতেও আমরা কিন্তু যোগ করতে পারবো, যেমন এইটা যোগ করতে পারবো, যেমন এই যে এখানে এটা যোগ করে দেখাচ্ছে, এটা হয়ে গেল। দেন এইটাও কিন্তু হয়ে গেল। তো সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমাদের, সেটা হচ্ছে যে এই যে টাকা বা পিসেস, এইটা কিভাবে আনবো। তো ভিউয়ার্স এইখানে এই টুইস্ট, এইটা আমরা একটু দেখাবো ভিউয়ার্স, এইটা ভালোভাবে খেয়াল করবেন। এইটার জন্য আমরা কি করব, ওই যতটুকুর মধ্যে আমাদের প্রয়োজন ততটুকু সিলেক্ট করে নেব। দেন হচ্ছে যে নাম্বার অপশানে চলে যাব, সেইখান থেকে আমরা কাস্টম অপশানে যাব। কাস্টম অপশানে গিয়ে আমরা যেটা করব, জেনারেলটা মুছে দেবো। দেন হচ্ছে যে আমাদের এখানে কোটেশনের ভিতরে আমরা কি লিখে দিব, যেমন আমি যাই লিখতে চাই পিসেস DZN, আমি এটা লিখে দিলাম ডজন, এত ডজন, ওকে। এটা দিলে ইনভার্টেড কমার ভিতরে রাখলাম এটা কিন্তু, ওকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র ডজন লেখা হলো। তো আমি এখন যদি সংখ্যা ইনপুট করি কিন্তু তাও কিন্তু হচ্ছে না। এখানে জাস্ট হচ্ছে ডজনটায় এখানে অ্যাপ্লাই হলো। তো আমাদেরকে যেটা করতে হবে, এখানে অবশ্যই আমাদেরকে একটা জিরো বসাতে হবে। জিরো দিয়ে তারপরে আমাদেরকে যেটা করতে হবে, জিরো থেকে একটু স্পেস দিতে হবে, ওকে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের কিন্তু সবগুলো কিন্তু চলে আসছে। তাহলে যেই ভুলটা আমাদের হচ্ছে কি, ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, যেটাকে আনতে হবে। তারপরে আমরা একটু স্পেস চাই, তো স্পেসের জন্য আমরা কি করলাম, দুইটা স্পেস দিয়ে দিলাম। এখন আমি যাই লিখবো ওইটা কিন্তু অ্যাড হয়ে গেছে ভিউয়ার্স। এখন পিস লিখি, যাই লিখি, তাহলে এইটা কিন্তু আমরা এই কাজটা আমরা এটা দিয়ে করতে পারি। তো এইভাবেই কিন্তু আমরা যদি ইনভার্টেড কমার ভিতর রাখি জিরোর পরে, জিরো মানে বোঝাচ্ছে যে একটা সংখ্যার কথা বোঝানো হচ্ছে যে যা লিখবা তারপরে আসবে, ওকে। তো আমরা যদি আগে আনতে চাই তাহলে কি করবো ভিউয়ার্স, এইখানে দেখতে পাচ্ছেন যে এইটাও কিন্তু যে আগে লিখলাম এটাও কিন্তু যোগ হয়ে যাবে অটোমেটিক্যালি, ওকে। এটা হয়ে গেছে। তো এইটাতে কি করব, তো এইটার ক্ষেত্রে আমরা এখানে পিস যোগ করবো, এখানে নাম্বার সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে যে আমরাও এখানে সেই ইনভার্টেড কমা ধরলাম, আমি এখানে PCS লিখে দিলাম যে আমার এটা দরকার, ওকে। তো এইটার জন্য আমাদেরকে, আমরা যদি আগে আনবো তাহলে ওই যে সংখ্যাটাকে বোঝানোর জন্য আমাদেরকে জিরো দিতে হবে। আর জিরো যেহেতু আমরা একটু আগে নিয়ে আসবো, স্পেস রাখবো, তো এই জন্য স্পেস দিয়ে দিলাম দুইটা, ওকে।
তো বিয়ার দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু পিসেস অ্যাড হয়ে গেছে। দেন এইবার আমি এইটাকে যোগ করব, দেখি হয় কিনা। তাহলে অল্টার চেপে ধরে আমার সমান চিহ্ন, ওকে, এটা শর্টকাট যোগ। তো বিয়ার্স এখানেও কিন্তু হয়ে গেছে, এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 1,41,200। তো এইটা কিন্তু ভিউয়ার্স খুব গুরুত্বপূর্ণ। আমরা এখানে শুধু কারেন্সি সিম্বলটা না, যে কোনো সিম্বল আমরা লিখে যে কোনো টেক্সট লিখে আমরা সেগুলো কিন্তু সহজে যোগ করতে পারি। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।